আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আমি তুজা মেহের প্রিয়াঙ্কা। তো গতকালকে আমি যেহেতু ছোলা ভুনা রেসিপি করেছিলাম সন্ধ্যার নাস্তা। তো আজকে ভাবলাম যে শর্টকাটে ডাল পুরি রেসিপি করা যায়। তো চলুন আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি। তো মসুরির ডালটাকে একটু ধুয়ে নিব। ভালো করে আমি মসুরিটাও ধুয়ে নিব। তো আমি চুলার আঁচ দিয়ে দিলাম। বেশি পানি দিতে হবে না, কারণ হচ্ছে বেশি পানি দিলে এটা গলে যাবে। তো ডাল পুরি রেসিপি যেহেতু, তো এটাতে একটু জানি থিকনেস থাকে, তো যার কারণে হচ্ছে আমি অল্প পানি দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ। সো আমি একটু বেশি করে পেঁয়াজ দিব। রসুন কুচি, একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিব। গতকালকে ছোলা ভুনায় অনেক বেশি একটু কাঁচামরিচ পড়ে যাওয়ার কারণে টেস্ট হয়েছে অনেক, বাট একটু ঝাল হয়েছিল। আমি ঝাল যেহেতু একটু কম খাই, তো আমার কাছে ঝাল লাগছে, বাট বাসার সবার কাছে বললো যে একদম ঠিক আছে, পারফেক্ট। তো আজকে একটু ঝাল আমি মিডিয়াম দিয়েছি। আমি একটু মরিচ গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো। এটা হচ্ছে জিরা, আর এটা হচ্ছে ধনিয়া, আর একটুখানি দিয়ে দিব গরম মশলা। আর সব শেষে দিতে হবে লবণ, কারণ লবণ ছাড়া তো কোনো কিছুরই স্বাদ আসবে না। সো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এটা হতে দেই। আমি আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা নিতে পারবেন। তো আমি এখন লবণ দিয়ে দিব। লবণ দিয়ে পুরোটাকে একটু মাখিয়ে নেব। আর এখন দিব তেল। তেলটা দিয়ে পুরো আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এরকম যখন হয়ে যাবে, তখন আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। অল্প অল্প করে আমি কিন্তু পানি মেলাবো। আমি এর আগে একবার বানিয়েছিলাম, খারাপ হয় নাই, ভালোই হয়েছে, বাট এটা সেকেন্ড টাইম, দেখা যাক কি হয়। আর যেমনই হোক, পেটে গেলেই হইলো, খাওয়া হইলেই হইলো, সমস্যা নাই। তো অল্প অল্প করে পানি নিয়ে পুরোটা মেখে ফেলবো। সামান্য একটুখানি তেল দিয়ে দিব। তো নাও ইজ ডান, এটা হয়ে গিয়েছে। এটাকে আমি একটু এখন রেস্ট করতে টাইম দিব। তো এটা অলমোস্ট হয়ে গিয়েছে। পুরিগুলোকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম। আর আমি বলতে এই পুরিগুলো বানিয়ে দিয়েছে আপু। আমি বানাতে পারি, কিন্তু আপু বললো যে তুমি এত কাজ করেছো, তোমাকে একটু হেল্প করে দেই। তো বাকিটা হচ্ছে আপু করেছে। তো এরকম পুরির মধ্যে পুরগুলো দিয়ে দিয়েছি, আর একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজার সময় এটা মাথায় রাখতে হবে, চালটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, আবার অনেক কম হলে হবে না। তো মিডিয়াম একটা আঁচের মধ্যে এরকম করে হালকা একটু লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই তো খেয়ে নিচ্ছি। আমার ফেস এক্সপ্রেশন দেখে বুঝতে পারবেন যে কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা একবার ট্রাই করবেন। শর্টকাটে পুরি রেসিপি কেমন লাগলো জানাবেন আমাকে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।